ক্ষমতা কেড়ে নেওয়া হয় তাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয় না। সিম্পল। ক্ষমতা কেড়ে নিল বিএনপির কাছ থেকে 111-এ, কিন্তু তাকে ক্ষমতায় ফেরত দিবে কেন? সুতরাং এই জন্য যা ইঞ্জিনিয়ারিং করা দরকার তাই করছে। এটা ভেরি সিম্পল হিসাব। কারণ যেদিন তারা টেক ওভার করছে সেদিনই আমরা বলছি যে আওয়ামী লীগ ক্ষমতা আসবে। কারণ বিএনপি ক্ষমতা দিলে আপনার মঈন আহমেদের অবস্থাটা কি হবে মাথায় রাখতে হবে। আর একটা কথা বলি, যে অনেকেই বলেন যে এখন এই যে ডাকসু নির্বাচন হলো, সেখানে একটা বিশাল বক্তব্য আসছে যে আওয়ামী লীগের মানে ছাত্রলীগের ভোটও নাকি তাদেরকে শিবিরকে দিয়ে দেওয়া হয়েছে, এবং কেউ কেউ বলেন শিবির তার পরিচয় লুকিয়ে রেখে নির্বাচন করছে। আরে ভাই, পরিচয় লুকিয়ে রেখে করলে সমস্যাটা কোথায়? কানায় চাই চোখ, আমি চাই বিজয়। আমার তো বিজয় হয়েছে, আমি কিভাবে বিজয় নিব সেটা? আমি তাহলে লুটতরাজ কিছু করিনি। আর একটা বিষয় আপনাকে পরিষ্কার করি, এই যে বয়ান তৈরি করছে যে আপনার কি বলেন, আপনি যদি একটা সিম্পল দিকে তাকান, বিএনপি মানে ছাত্র দল ভিপি জিএস এজিএস পদে ভোট পেয়েছে কত? 5708, 5283, 5064। অর্থাৎ ভোটের একটা সংখ্যার মিল আছে। ইট ইজ ক্লিয়ার যে এই ভোটগুলো তাদের, কোনো সন্দেহ নাই। কিন্তু শিবিরের এই ভোট নাই। শিবিরের ভোট হবে এই রেশিওতে 2500 3000 করে পার হেড। কিন্তু তারা ভোট পেয়েছে কত? 14042, 10794, 11772। এখানেও তাদের ভোটের সংখ্যার মিল নাই, মানে কাছাকাছি নাই। তাহলে ভোট কারা দিল? এখন বলবেন ছাত্রলীগ দিচ্ছে। ছাত্রলীগ যদি দিত তাহলে জগন্নাথ হলের ভোটটাও দেখতে হবে। জগন্নাথ হলের ভোটটায় কি হয়েছে? শিবিরের ভিপি পাইছে 10, জিএস 5, এজিএস 7, আর পেয়েছে কত? ছাত্রদল 1276, এজিএস 1107। এখানে ছাত্রলীগের ভোট তাদেরকে দিছে, কোনো সন্দেহ নাই। কেন দিছে? ওরা মনে করে এই দলটাকে আওয়ামী লীগের বা ছাত্রলীগের বিকল্প। এখন বাংলাদেশে এখন যারা ছাত্রলীগ বা আওয়ামী লীগের বিকল্প যে দলটাকে মনে করবে, কোনো সন্দেহ নাই যে সেটা জুলাই চেতনা বিরোধী। এবং এবার বিশ্ববিদ্যালয়ের যে ভোটটা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা জুলাই চেতনা ধারণ করে যারা, এই মর্মে যাদেরকে বিশ্বাস করছে তাদেরকে ভোটটা দিচ্ছে। এখন আপনি প্রচার করে এই ভোটটা নিতে পারবেন না। কেন পারবেন না? জুলাই চেতনা মাত্র 14 মাস আগের ঘটনা, 14 বছর আগের নয়। ওই ছাত্রছাত্রীগুলো ভোট দিয়েছে, তাদের মস্তিষ্কের ভিতরে এটা ঘুরতেছে। সে যখন যুদ্ধের মাঠে ছিল তখন দেখছে তার সামনে কে, পিছে কে, ডাইনে কে, বায়ে কে, পাশের থেকে মারা গেল কে, সে চাষার পোলা না কোনো রাজনৈতিক নেতার পোলা না অন্য কোনো রাজনৈতিক দল, এটা তারা দেখেছে। সুতরাং তারা সিদ্ধান্ত নিছে কাদেরকে মনে করতেছে যে জুলাই শক্তির পক্ষে, জুলাই আন্দোলনের পক্ষে। এখন আসেন, প্রত্যেকটা দলের আবার ছাত্র দল বলে যান, তাদের মাদার পার্টি আবার আছে। আপনি মাদার পার্টি যখন বলে অভ্যুত্থানের কিছুদিন পর যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে, এটার মানে জুলাই বিরোধী চেতনা। তার জুলাই বিরোধী না হলে হাসিনার একটা অংশকে আপনি সরাই দিতে গেলে সাংবিধানিক সংকট হবে, এটা যখন একটা দল বলে তখন তাদের গ্রহণযোগ্যতা বিশ্ববিদ্যালয়ে হারাবে। দ্বিতীয় আসেন, তারা আরেকটা কথা বলছে যে কোনো দল নিষিদ্ধ করার দায়িত্ব জনগণের, আমাদের নয়। এটাও জুলাই বিরোধী, জুলাই চেতনা বিরোধী বক্তব্য। তারপর আরেকটা আসেন যে গত ফেব্রুয়ারি থেকে চলতেছে নোট অফ বিভিন্ন সংস্কার এবং আপনার কি ঐক্যমত নিয়ে কথা। সেখানে নোট অফ ডিসেন্ট যারা দিচ্ছে, এই সব নোট অফ ডিসেন্ট গুলা জুলাই চেতনার বিরোধী। সুতরাং এটা রিফ্লেকশন বিশ্ববিদ্যালয় হচ্ছে। কারণ আপনি যখন একটা বাচ্চাটাকে ব্রেইন ওয়াশ করে দিবেন, সে তার চোখে দেখা জুলাই ঘটনা, আপনি দেখবেন একটা বাচ্চারা যখন ঘুম পাড়ায় 3-4 বাচ্চাকে ভূতের ভয় দেখে, তার জীবন থেকে সেই ভূতের ভয় বের হইতে লাগে 2 যুগ। তা আপনি জুলাই চেতনা যেটা আপনার ভিতরে গাচ্ছে, 71-এর চেতনা 53 বছর লালন করছেন, আর এই দেশে সেই লোকগুলো জুলাই চেতনা 53 মাস লালন করার মতো সাহস নাই।